বলি কোন রাজা মহারাজার ঘরের থেকে সুপাত্র খুঁজে আনবি তুই? শোন হারু, সমাজ আছে, সংস্কার আছে, মনুর বিধান আছে, এসব তো আর দেশ থেকে চলে যায়নি। পরে নয়, আজই বলতে হবে কবে তোমার মেয়েকে পার করবে। দোহাই ঠাকুর মশাই, আপনার দুটো পায়ে পড়ি, আর কটা দিন সময় দেন আমায়। এত বড় বিধান দেবেন না আপনি। শোন হারু, আমরা সবাই এখানে এসেছি একটা সিদ্ধান্ত নিতে। না আমি তো তোর ওই যুগ কি পাত্র খোঁজার গল্প অনেক শুনেছি, আর সময় দিতে পারবো না। এই আমাদের রাখালের সঙ্গে তোর মেয়ে রানীর বিয়ে দিতে হবে। আরে সমাজটাকে তো আর আমরা উচ্ছন্নে যেতে দিতে পারি না। আপনার কেমন চিরি কথা ঠাকুর, কেমন চিরি কথা। এ ছেলে নেশা ভাঙ করে, এ স্বভাব চরিত্রের ভালো নয়। অমন ছেলের সাথে রানীর বিয়ে দেওয়ার চেয়ে হাত পা বেঁধে গঙ্গার জলে ফেলে দেওয়া অনেক ভালো। তাই ফেলে দাও। বিধবা মেয়ের মুখে চাটাং চাটাং কথা। আরো তোর বোনকে বলে দে, বিধবা মেয়ে ছেলে কথা শুনতে আমরা আসিনি কো। ঠাকুর মশাই, কেমু তুই চুপ কর, একটু চুপ কর তুই। শোন হারু, আমাদের কথা অগ্রাহ্য করলে এক ঘরে করে দেবো তোদের। ওপান আপিত তো দূরস্থ, মরার পর কাঁদ দেওয়ার মতো লোক পাবি না তুই। ঠাকুর মশাই একটু মাথা ঠান্ডা করেন আপনি। খেমি রানীকে বল ঠাকুর মশাইদের জন্য কটা ডাব কেটে দিতে। কৈবর্ত মাহেশ্বরদের হাতে আমি জল স্পর্শ করি না। আগে গাছের ফল প্রকৃতির দান, ওতে দোষ নেই ঠাকুর মশাই। এত বড় আস্পর্ধা আমাকে শাস্ত্র শেখায়। কিসের জোরে তোর অত তেজ রে? আগুন দিয়ে। মাফ করবেন। না 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 ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি, আমাদের দয়া করে ক্ষমা করে দিন। বাবা, গায়ের মাতারা যখন বলছেন তখন ওখানেই রানীর বিয়েটা দাও না। না, রানীর বিয়ে আমি যাত্রার সঙ্গে দিতে পারবো না। তার মার মরবার সময় আমি যে তাকে কথা দিয়েছিল, রানীকে আমি যোগ্যী পাত্রের হাতেই দেবো। আমাদের আদেশ তাহলে তুই মানবি না? তোর এত তেজ, পরের ঘর চাইতে যাস, হারু ঘর আমি। এবার দেখি নিজের ঘর কি করে ছাস। ন্যায়রত্ন ঠাকুর, বেশি তেজ হলে তার ফল কি হয় একবার দেখিয়ে দিন না। না, দোহাই আপনাদের। না ঠাকুর মশাই, গরিবের এত বড় সর্বনাশ করবেন না আপনি। দেখছিস কি? জ্বালিয়ে দে। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কেন আমাদের ঘরে আগুন দিচ্ছ তোমরা? রানী চুপ কর, চলে যাও এখান থেকে। রানী চলে যাও বলছি। তোমরা রানী, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে মুরব্বীরা কথা কইছেন, তুই কেন আছিস মাঝখানে? যা ঘরে যা, আর অশান্তি বাড়াস না মা। ঠাকুর মশাই, আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, এত দূর, সামনের পূর্ণিমা অব্দি সময় দিচ্ছি। ততদিনের মধ্যে এই মেয়েকে পাত্রস্থ না করলে তোমার ভিটে মাটিতে আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। তাহলে আমার নাম
সোনায় রত্ন নয়। এই তো আয় আয় রানী আয়। শোন শোন, আমি আর দাদা তোর কন্যাদান করব, কেমন? হ্যাঁ এই যে পুরোহিত মশাই, বলি লগ্ন পড়েছে তো? আর ওখানে কন্যার আবার লগ্ন কিসের? যাও কন্যারে সাজায় নিয়ে আসো। আগে হ্যাঁ পুরোহিত মশাই। আরে বিন্তি, যা তো রানীকে সাজিয়ে নিয়ে আয় তো। আর শোন, ভালো করে সাজাবি আমার বোনটাকে। এই রাখাল সবই তো দিয়েছে, কোনো কিছুর অভাব রাখিনি কো। চল রানী, তোকে সাজিয়ে নিয়ে আসি। ছি বিন্তি, তুই না আমার সই, তুই এমন অন্যায়টা আমার সাথে করতে পারলি? এর থেকে আমার মরাই ভালো। আমার জন্য নটবর কাকারা অপেক্ষা করে বসে আছে। আমি না গেলে ওদের সারা দিন খাওয়া হবে না। এই দুধটুকু নিয়ে যাই। কি করছিসটা কি রানী? ঘরে যা, এখন কোথাও যেতে হবে না। আপনি মাফ করবেন, রানী ছেলে মানুষ, তাই সামাজিক জ্ঞানটুকু আর হয়নি কো। লক্ষ্মী রূপেণ সংস্থিতা, লক্ষ্মী রূপেণ সংস্থিতা। মা, তুমি স্বয়ং লক্ষ্মী রূপিণী। এই জগৎ সংসারের সকলে তোমার করুণার প্রার্থী। তোমার করুণার ধারা সবার জন্য। আমার কি সাধ্য মা তোমার সেই ধারাকে আটকাই? যাও মা যাও, তোমার সন্তানদের গিয়ে বলো যে তারা আজ তোমার হাত থেকে প্রসাদ গ্রহণ করবে। আমি তাহলে সবাইকে বলে আসি, গায়ের লোক তো খুব গরিব, শুনলে খুব খুশি হবে। গো, মায়ের সাপ সবে ফলতে শুরু করে গেছে গো। আর আমি এখনো যদি বিয়ে বন্ধ না করো, মহামারী লাগবে। গোটা গা একেবারে উজাড় হয়ে যাবে। ওই ঠাউরের অমান্যি করলে বলেই তো। দেখো দেখো, আমি ভাইরে নিয়ে যাব ঠাউরের কাছে। কি বলছিস কি রানী? এ রোগ তো ছোঁয়াচ্ছে, তুই কি পাগল হলি নাকি? না না পিসমণি, আমাকে যেতেই হবে। আমার কারণে কেন গায়ের লোকেরা মরবে, এই কথা আমাকে ঠাউরের কাছে জিজ্ঞাসা করতেই হবে। আমি এ অন্যায় মেনে নেব না। যতক্ষণ না ভাই সুস্থ হচ্ছে ততক্ষণ আমি সেখানে হত্যে দিয়ে পড়ে থাকবো, কোথাও নড়বো না আমি। রানী, 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 রানী। তুই তো বিশ্বাসই করছিলিস না। দেবতার অভিশাপে অনর্থ হতে পারে, ব্রাহ্মণের তেজকে অস্বীকার করছিলিস তুই। আর এখন এসেছিস দয়া ভিক্ষে করতে। আমি তোমার কাছে দয়া চাইতে আসিনি,
দয়া যদি চাইতেই হয় তবে আমি মায়ের কাছে দয়া চাইবো। আমি একটা কথা জানতে এসেছি, কেন কেন আমার জন্য এই বাচ্চাটার এমন দশা হবে? দোষ আমি করলে শাস্তি আমার হোক। তুই আমার কাছে জবাব দিয়ে চাস? এত বড় আসপদ্ধ তোর! তোর তেজ আমি ভাঙবো, আমি তোর তেজ ভাঙবো, না হলে আমার নাম ভাস্কর ন্যায়রত্ন নয়। দাও ঠাউর, যত খুশি অভিশাপ দাও, আমি ভয় পাইনি। মা কাউকে বিনা দোষে কখনো শাস্তি দেন না। এত দম্ভ তোর! ভাবছিস বড়লোকের ঘরের বউ হবি বলে ধরাকে সরা জ্ঞান করবি? এই ন্যায়রত্নকে অপমান করবি? আমি মায়ের সেবক, দেখ কি করতে পারি। দেখি কোন বড়লোকের ছেলে এসে তোকে বাঁচায়, তোকে আমি শেষ করে দেবো। শেষ করে দেব।